আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, উজুর সম্পর্কে এর আগের একটা ভিডিওতে কিছু কথা বলেছিলাম পরবর্তী ভিডিওতে সুন্নত সম্পর্কে আলোচনা করব। আসলে সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, ফরজ কয়টা সেই সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। উজু আমরা অনেকেই করি, কিন্তু ঠিক মতন ফরজ যদি আদায় না হয় তাহলে আপনার কিন্তু উজুই হবে না। আর উজু যদি আদায় হয়ে যায়, সুন্নত আদায় না হলেও আপনার উজু হয়ে যাবে। তবে সুন্নত ছাড়া কোনো আমল কবুল হয় না। আপনি ফরজ নামাজ পড়ছেন, তার সাথে সুন্নতের মুআক্কাদা আছে, আপনি পড়েননি, কিন্তু আপনার ফরজ কবুল হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে, নাও হতে পারে। কারণ ওলামা একরাম কিন্তু সুন্নতের ব্যাপারেই কিন্তু বলেছেন, এবং আল্লাহ তাআলা সুন্নত সম্পর্কে কিন্তু অনেক কথা বলেছেন। তো উজুতে সর্বমোট ফরজ হলো চারটা। কি জানেন? চারটা ফরজ হলো, প্রথমত হলো সমস্ত মুখমণ্ডল একবার দ্রুত করা, দুই হাতের কনুই সহ একবার দ্রুত করা। কয়বার? একবার দ্রুত করা। সমস্ত মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, যেমন এই সমস্ত মাথাটা 4 ভাগের 1 ভাগ মাসে করা। দুই পায়ে টাকনু সহ একবার দ্রুত করা। এই চারটা হলো ফরজ। সুন্নত কি? সুন্নত হলো উজুর শুরুতে প্রথমে বিসমিল্লাহ পড়া, তারপরে দিয়া দুই হাতের কবজি 3বার করে দ্রুত করা, তারপরে দেওয়া হলো আপনার গড়গড় সহিত 3বার কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত 3বার পানি পুছানো, তারপরে সমস্ত মুখমণ্ডল 3বার দ্রুত করা, তারপরে দেওয়া দুই হাতের কনুই সহ 3বার দ্রুত করা, সমস্ত মাথা একবার মাসে করা। যেমন আগে বলা হয়েছে মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা হলো ফরজ, আর সুন্নত হলো সমস্ত মাথাটা একবার মাসে করা, ওখানে ফরজও আদায় হয়ে যায়। দুই পায়ের টাকনু সহ 3বার দ্রুত করা, এ হলো সুন্নত। তারপরে যা দেখা যাচ্ছে এই যে কানের যেই লতিগুলো আছে, যে পেঁচগুলো আছে, এগুলার ভিতরে ভালো করে মাসে করা। হ্যাঁ, ঘন দাড়ি থাকলে খিলাল করা, ঘন দাড়ি থাকলে পানি ভালো করে খিলাল করা, এগুলোও কিন্তু সুন্নত। তারপরে গারদান, যে গারদান আছে, গারদানটা মাসে করা কিন্তু মুস্তাহাব। উজু শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পাঠ করা মুস্তাহাব। কোন আলেম বলছে সুন্নত, এবং কোন আলেম বলতে আছে মুস্তাহাব। এটা আলেমরা মাসালা জানে। তবে আপনার আমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু শেষ করে কালেমা শাহাদাত আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উপরের দিকে উস্কিয়ে তারপরে দিয়ে কালেমা শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে। সেটা হলো অন্য দিকের কথা। আল্লাহ রাসূল এই উজুর সম্পর্কে কথা বলতে গিয়ে কালেমা শাহাদাত সম্পর্কে এই কথা বলেছেন। তো এখানে মোট সুন্নত কয়টা হলো আপনারা খেয়াল করেছেন কিনা আমি বলে দিয়েছি, আপনারা গুনে গুনে দেখবেন কতটা সুন্নত হয়েছে। আপনি যদি ঠিক মতন এই ফরজ এবং সুন্নত এবং মুস্তাহাব গুলা ঠিক মতন আদায় করতে পারেন এবং উজু কমপ্লিট করতে পারেন আদায় করে, তাহলে আশা করা যায় আপনার নামাজটাও সুন্দরভাবে হবে। আর নামাজটা সুন্দরভাবে হলে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, কারণ জান্নাতের চাবি হলো উজু, নামাজ, আর নামাজের চাবি হলো উজু। যাই হোক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য মুসলমান ভাই দেখে শিখতে পারে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই কিন্তু আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমরা কিন্তু বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া থেকে এখন কি করতে আসি, শিখতে আসি, যারা নাকি সঠিকভাবে শিখায়, সঠিকভাবে জানায়। তো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেক ভাই শিখতে পারে, এবং আপনিও যেন সওয়াবের অংশীদার হতে পারেন।